আজকে বাড়িতে আলু দিয়ে আলুর একটা তরকারি করা হবে এবং সাথে রুটি করা হবে। তো সেই কারণেই প্রথমে মা আলুগুলোকে কেটে নিচ্ছে। আর দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর করে বটি দিয়ে কাটছে আর কি মা। আমি তো পারি না, আমি চাকু দিয়ে কাটতে পারি, বটি দিয়ে অনেকবার ট্রাই করেছি কিন্তু হয়নি। তো আলু কাটার পরে কিছু পেঁয়াজ কেটে নিচ্ছিল, এই যে দেখো। তো পেঁয়াজ কাটাটা সত্যি খুব কষ্টের আমার ক্ষেত্রে, বিশেষ করে আমার ক্ষেত্রে। তো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিল। তো ধোয়ার পরে প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিচ্ছিল আর সাথে একটু পাঁচফোড়ন দিয়ে নিয়েছে। তারপরে কেটে রাখা আলু এবং পেঁয়াজ আস্তে আস্তে এরকম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। সত্যি এইগুলো দেখে আমি অনেকটা রান্না শিখে গেছি বলতে একটা ধারণা হয়েছে যে এইভাবে রান্না করে। আগে তো কিছুই জানতাম না, তো এখন দেখো অনেক কিছুই জেনে গেছি দেখে দেখে। তো দেখো আলুর ঝোল অনেকটা হয়ে গেছে, তারপরে মা রুটি করছিল আর এক সাইডে। তো রুটিটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমরা আজকে রাত্রে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি, একটা কালো জিলাপি আর একটু তরকারি। আর এই জিলাপি দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে, তোমাদের কীরকম লাগে কমেন্ট করে জানিও। তো এরপর আমি একটু তরকারি দিয়ে খাচ্ছিলাম, সত্যিই খুব সুন্দর হয়েছে তরকারিটা। তারপরে একটুখানি জিলাপি দিয়ে খাচ্ছিলাম, তো এটাতেও খুব ভালো লাগছিল। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।